আলাইকুম। এই যে নদী, আসলে নদীর চর যেটাকে বলে বালুর চর, এখানেই যে বাদামটা আমরা বসে থেকে পার্কে বা বিভিন্ন জায়গায় বসে অনেক সুন্দরভাবে খেয়ে থাকি। তো এই নদীর পাড়েই সে বাদামগুলো হয়ে থাকে। তো আমাদের জন্য দোয়া করবেন। মোটামুটি এই বছর আমরা অনেক ফলন আশা করতেছি এবং সুন্দর বাদাম লাগাইছি। তো চলে যাচ্ছি, নদী দেখানো শেষ, এখন চলে যাচ্ছি বাদামের জমিতে। তো সবাই দোয়া করবেন, সেই সঙ্গে ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। আমরা চলে যাচ্ছি এখন বাদামের। তো এখন শুরু করতে যাচ্ছি আবারও, হয়তো বা একটু দেরিতে হলেও ভিডিওটা দেওয়া উচিত ছিল অনেক আগেই। বাদামের পুরো যে জমির চিত্রটা তুলে ধরবো, আশা করি আপনারা দেখবেন এবং বলবেন যদি কোনো সমস্যা হয়ে থাকে। তো এতটাও হয়তো বা খোঁজখবর নেওয়া হয়নি, বাড়িতে দীর্ঘদিন ছিলাম না, চাকরির সুবাদে হয়তো বা একটু বাইরে ছিলাম। তো যাই হোক, পোকার যে অন্যান্য ফসলের চাইতে পোকা অনেকটা কম, তারপরেও পোকা লাগছে, এমনটা না যে পোকা লাগে নাই। তবে তারপরেও বলা যায় যে অন্যান্য জমির চাইতে মনে হয় আল্লাহ এই জমিতে অনেক ভালো ফলন দেবে আর কি। সেই সঙ্গে আরও বলতে চাই, এই আমি মোটামুটি যে পরিমাণ ফলন আশা করতেছি হয়তো বা তার চাইতেও বেশিও পাইতে পারি, কারণ আপনাদের দোয়া এবং যে আবহাওয়ার অনুকূল অবস্থা এবং সুন্দর বৃষ্টিপাত এবং সর্বশেষ আপডেট দেখার জন্য আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং ভালো থাকবেন। সেই পর্যন্ত আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, টাটা, বাই বাই।